হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ স্বর্ণালী। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন যে আমরা পিকনিকে গিয়েছিলাম। তো চলুন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আমাদের যেহেতু নভেম্বরে ইন্ডিয়া আসার কথা ছিল, তো সেই জন্য আমরা বটসওয়ানা হ্যান্ডক্রাফটে গিয়েছিলাম কিছু জিনিস কেনবার জন্য। তো ওখান থেকে আসলে যখন আসবো আমরা, তো ইন্ডিয়াতে সবাই যেহেতু থাকে আমাদের, তো তাদেরকে গিফট দেওয়ার জন্য আমরা কিছু কিনে নিয়ে এসেছিলাম। এইখানে আপনারা যেই জিনিসগুলো দেখছেন ওগুলো সমস্তটা ওরা নিজেদের হাতে তৈরি করে, আর এগুলো সমস্ত উডেন, সব কাঠ দিয়ে ওরা নিজেদের মতো করে বানিয়ে এখানে ওরা বিক্রি করে। এখন এইখানে যে বড় বড় ডিমগুলো দেখছেন সেগুলো হচ্ছে অস্ট্রিচ পাখির ডিম। তো ওরা কি করে, এই ডিমগুলো কালেক্ট করে এর ওপরে কিছু ক্রাফট বানিয়ে এগুলোও বিক্রি করে। আমরা যেই জায়গাটায় এসেছিলাম কেনাকাটা করার জন্য, তো এর ভেতরটা হচ্ছে দুটো ফ্লোর। নিচের ফ্লোরে এরকম ছোট ছোট হ্যান্ডক্রাফটের জিনিস রয়েছে, আর ওপরের ফ্লোরটায় লেদারের জিনিসগুলো ওরা রেখেছে। এই যে নিচে রাখা ডিমগুলোকে দেখুন, এই ডিমগুলো ওরা শুধুমাত্র কাটিং করে রেখেছে, ওগুলোতে এখনো কিছু পেন্ট করা হয়নি। এইখানে যে কাপ আর জাগের সেটগুলো রয়েছে এগুলো সমস্তটাই কিন্তু মাটি দিয়ে তৈরি। এই দিকটা দেখুন, এখানে ছোট ছোট বাস্কেটের মধ্যে একদম ছোট ছোট কি রিং, তারপরে আরও ছোট ছোট তার দিয়ে অনেক কিছু জিনিস, এগুলো সব ওরা বানিয়ে এখানে রেখেছে। এখানে কিছু কাপও রাখা রয়েছে ব্ল্যাঙ্ক। তো আপনারা যদি মনে করেন যে কোনো অ্যানিমেলসের এখানে কোনো কিছু ফটো আপনারা প্রিন্ট করবেন, তো ওদেরকে বললেই ওরা সাথে সাথে সেগুলো করে দিচ্ছিল। এখানে এই সমস্ত জুয়েলারি, সফট টয়েস, এগুলো সমস্তটাই ওদের নিজেদের হাতে বানানো। এখানে কাঠের জিরাফ, চিতাবাঘ, কি সুন্দর লাগছে দেখুন। এই দিকটার অপোজিটে এখানে কিছু পশুর শিংয়ের ওপরেও দেখুন ডিজাইন করে ওরা রেখেছে। কিছু কিছু মানুষ রয়েছে যাদের কিনা এই জিনিসগুলো খুবই পছন্দ হয়। এখানে কাঠের দেখুন বিভিন্ন ধরনের স্পুনেরও ডিজাইন করা রয়েছে। এগুলোও কিন্তু কাঠ দিয়ে বানানো, কিন্তু ওদের দেখুন এখানে জামা, টুপি সমস্ত কিছু পরানো। তো এই জিনিসগুলো ওরা বানিয়েছে বিভিন্ন ধরনের তার দিয়ে। একটা জিনিস দেখাই আপনাদের, চলুন। তো এখানে যে অস্ট্রিচের ডিমগুলো দেখলেন, তো ওরা কিভাবে পেন্ট করে সেই জিনিসটা আপনাদেরকে দেখাই, চলুন। Hey, hello, what are you doing? This is what it calls screen show. Sorry? Screen show. Screen show. Okay. You eat, then after eating, you just rub the color in. Ah, it's nice. Then you wipe the excess paint off. Oh. That's how we do it. And this one is a pen. So this one is it's a pencil. Pencil. Yes, but instead I remove the pencil lid inside. Ah. Then put this one is a drill bit. Okay. It's really sharp. Then, And how to learn? You know, it's just art. If you are artistic, it's easy to learn. You nice artist. But it's very easy to do. As long as you are artistic. And you draw, it's all of them. Yes, Oh, it's amazing. this is rock painting and the Ratana hats and the Masaro hats. Okay. Thank you.
তো এখানে আপনারা দেখলেন যে উনি কিভাবে ডিমের বাইরেটা কালার করছিল আর ড্র করছিল। তো উনি যেই জিনিসটা দিয়ে করছিল সেটা একটা পেন্সিল, কিন্তু এই পেন্সিলটায় কোনো কালি পড়ে না, শুধুমাত্র ওটা দিয়ে স্ক্র্যাচ করা যায়। তো চলুন এইবারে ওপরের ফ্লোরটায় নিয়ে গিয়ে দেখাই আপনাদের যে ওপরের ফ্লোরটায় কি কি জিনিস রয়েছে। এইখানে দেয়ালে যে পেন্টগুলো রয়েছে, এই পেন্টগুলো দেখুন কি সুন্দর। এই পেন্টগুলো ওরা নিজেরা এখানে বানিয়েছে বিক্রি করার জন্য। আর এই যে এখানে বাপিকে দেখুন, সে এখানে ওপরে এসে একটা লেদারের টুপি দেখেছিল, তো সে বলছিল যে এটা দাদাভাইয়ের জন্য নিয়ে যাবে তুমি যখন ইন্ডিয়াতে যাবে। তো তার এটা খুবই পছন্দ হয়েছে, তো সেই জন্য সে এটা পরে দেখাচ্ছিল আমায়। এখানে যে ফ্রেমগুলো দেখছেন, এই ফ্রেমগুলো ওদের বিভিন্ন কালচারাল জিনিসগুলোকে ওরা ফ্রেম করে ওগুলো বিক্রি করছে। এই দিকটায় সোজা একদম ওপর দিকটায় দেখুন, ওখানে কিছু আসন ঝোলানো রয়েছে। তো এই আসনগুলো ওরা এখানে দড়ি দিয়ে বানিয়েছে, বানানোর পর তারপর এগুলো কালার করেছে। আর এই যে এখানে হাতি জেব্রা যেগুলো রয়েছে এগুলো হলো ডোরম্যাট। এইখানে দেখুন আরও একটা জিনিস, এখানে যে কালারফুল বাটিগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলো সমস্তটা টেলিফোনের ওয়্যার দিয়ে বানানো। তো টেলিফোনের ওয়্যার দিয়ে এরকম ছোট বড় নানান সাইজের এখানে বানিয়ে রেখেছে। কিছু উডেন চেয়ারও এখানে কাস্টমাইজ করা রয়েছে। আর কেউ যদি বলে কারোর কোনো নিজস্ব পছন্দের ডিজাইন রয়েছে, তো সেটা আগে থেকে দিয়ে গেলে ওরা এখানে বানিয়ে রাখে। আর এই যে এখানে এই সেই লেদারের ক্যাপ যেগুলো বাপি পরে দেখছিল। ওপর থেকে নিচটা দেখুন, দেখে মনে হচ্ছে সবই এক রকমের জিনিস, কিন্তু এখানে প্রচুর ভ্যারাইটি জিনিস রয়েছে। এই জিনিসগুলো এখানে মাটি দিয়ে বানানো, আর এগুলো সমস্তটা ফার দিয়ে বানানো। আমি এখানে একটা মিষ্টি একটা কিউট হাতি দেখতে পেয়েছিলাম। হাতিটা দেখুন কি ছোট্ট আর কি সুন্দর দেখতে। এখানে দেখুন এগুলো দড়ি দিয়ে সমস্তটা বুনে একটা সার্কেল করে তারপরে এখানে ঘড়ি বানিয়েছে ওরা। ক্রাফটের মার্কেটের ভেতর দিয়ে একটা রাস্তা রয়েছে, তো ওখান থেকে বের হলে এখানে একটা রেস্টুরেন্ট দেখা যাবে, যে রেস্টুরেন্টটা একদম ওপেন রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা থেকে ডিরেক্টলি একেবারে এক্সিটও করা যাবে। এই অস্ট্রিচের ডিমগুলোকে দেখুন একদম ক্লোজ থেকে আমি দেখাচ্ছি, এটার সাইজটা কি বিশাল বড় বড়। যে রেস্টুরেন্টটা এক্ষুনি দেখালাম দেখুন, এই যে ওপরে যেরকম শেড দেখছেন ওরকম পুরো শেডটাই রেস্টুরেন্টের মধ্যে করা রয়েছে। এই যে এই সফট টয়েসগুলো আপনারা ওখানে একটা দুটো দেখেছিলেন, এই যে এখানে দেখুন আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এখানে প্রচুর ছোট্ট ছোট্ট অ্যানিমেলস ওরা বানিয়ে রেখেছিল। এই যে এখানে বাঘ, তারপরে জেব্রা, এরকম বিভিন্ন ধরনের প্রাণী এখানে বানানো ছিল। এখানে দুটো খুদের সদস্যদের দেখাই আপনাদের, চলুন। Hey, you play the music again. Ah! This is touching my thumb. Ooh. এই ভেতরে যে ছোট ছোট কাঠের ইনস্ট্রুমেন্টগুলো দেখলেন এগুলো ওদের বানানো। তো আমাদের সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে যাবার পরে আমরা বাইরে বেরিয়ে একটা নতুন ধরনের গাছ দেখলাম। এই যে এখানে দেখুন যে গাছটা ঝুলছে, তো এই গাছটার কেউ নাম জেনে থাকলে আমায় অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এখানে বাইরে বেরোনোর পর আপনাদের যে গাছটা দেখালাম সেই গাছটা ছাড়াও এখানে আরও অনেক ফুল গাছ, আরও বড় বড় এখানে অনেক ধরনের গাছ রয়েছে, যেই গাছগুলো আমি সত্যি কথা বলতে ইন্ডিয়াতে দেখিনি। এই বতসোয়ানাতে আসার পরে এই গাছগুলোর সাথে আমার পরিচয় হয়।
তো আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সো ওয়েটিং ফর মাই নেক্সট ব্লগ। আর এই ব্লগটা কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টসে জানাবেন, আর পছন্দ হলে একটা লাইক অ্যান্ড শেয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরের ব্লগের অপেক্ষা করবেন। বাই, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।